মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার সফরের প্রস্তুতি বৈঠকে বিশৃঙ্খলা মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বৈঠকে যোগ দিতেই বৈঠক ছাড়লেন সাংসদ অর্জুন সিং। বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার পথে অর্জুন বললেন, রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখিনি। দলের বিষয়টি দেখা উচিত। দল দেখলেই ভালো। আমি বিজেপির সাংসদ কিনা সেটা মুখ্যমন্ত্রী বলবে। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার কোনো কাজ নেই, সবাই জানে। একমাত্র সাংগঠনিক জেলার সভাপতি জানে না। তিনি তো এই 9 দিন ধরে এই বিতর্ক জড়িয়ে রয়েছেন। সাংসদ বিধায়ক কাজিয়ার মধ্যেই এবার নাম না করে সাংগঠনিক জেলার সভাপতি তথা দলীয় বিধায়ক তাপস রায়কে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূলের হেভিওয়েট নেতা অর্জুন সিং। তিনি বলেন, রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখিনি। দলের বিষয়টি দেখা উচিত। দল দেখলেই ভালো। আমি বিজেপির সাংসদ কিনা সেটা মুখ্যমন্ত্রী বলবে। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত। সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে। গণতন্ত্রে তারা বিশ্বাস করে এটাই মনে হচ্ছে, কেননা বিরোধীদেরকে কোনো কারণ ছাড়া, কোনো যথাযথ কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হচ্ছে এবং বিরোধী শূন্য লোকসভা বা রাজ্যসভার ভিতরে আইন পাশ করা হচ্ছে, যেটা ভারতীয় সংবিধান। সোমনাথ অর্জুন দ্বন্দ্বের অবসান কিভাবে হবে? এই অবস্থায় বহু জায়গায় দলের মধ্যে দলের বাইরে বিভিন্নভাবে নানা প্রকার মতবিরোধ থাকতে পারে। আমার একটাই কথা, সোমনাথ, অর্জুন সিং, আমি বা যে কোনো, আপনাদের এত দুশ্চিন্তা কেন দমদম ব্যারাকপুর নিয়ে আমি বুঝতে পারছি না। এই দুশ্চিন্তা তো আমাদের দলের হলেও হতে পারে, আমাদের দলেরই এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। আমারও সভাপতি হিসাবে কোনো দুশ্চিন্তা নেই। আমি যখন যেটা করার, যা করার আমি করেছি এবং বলেছি। অর্জুনকেও বলেছি একবার, একাধিকবার। সোমনাথকেও বলেছি একবার নয় একাধিকবার। আমার পরিচয় হচ্ছে, আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে, তাই আমার অস্তিত্ব। এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি। আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলে সেটা মানুষ বুঝে যাবে। সামনে চলে আসছে, এটা কি দলের রক্তক্ষরণ ঘটাবে না? দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। আলোচনা হলো কিছু মিটিংটা দিদির আসার মিটিং, দিদি আসবেন তার জন্য এই মিটিং। এই ব্যাপারে কোনো অন্য কোনো কথা কদিন ধরে বিতর্ক ছিল, সব নেতৃত্ব উপস্থিত, সেখানে কি এটা বললাম তো, এটা দিদির আসার মিটিং, এটা অন্য কোনো মিটিং না। একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসে। গণতন্ত্রে তারা বিশ্বাস করে এটাই মনে হচ্ছে, কেননা বিরোধীদেরকে কোনো কারণ ছাড়া, কোনো যথাযথ কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হচ্ছে এবং বিরোধী শূন্য লোকসভা বা রাজ্যসভার ভিতরে আইন পাশ করা হচ্ছে, যেটা ভারতীয় সংবিধান। আমার পরিচয় হচ্ছে, আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে, তাই আমার অস্তিত্ব। এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই। দল যেটা বলে সেটাই করি। দলের